দেখো, এখন প্রজাপতি আঁকা শিখব। তোমরা সকলে আশা করি এইরকম ভাবে বি লিখতে পারবে। আমরা বি সাধারণত কেমনভাবে লিখি, এরকম সোজাভাবে লিখি। বিটাকে একটু বাঁকিয়ে লিখবো। দেখো, প্রথমে লাইন টানলাম, টেনে এই যে বিটা লিখলাম, এইরকম একটা লাইন টানবো। আবার এরকমভাবে আমরা বি লিখি। বি লেখা হলো, বি এর এখানটা একটা ও লিখবে এবং এইখান থেকে এইটাকে যোগ করবে, গোল করবে, তার ভিতরে ফুটকি, লাইন লাইন ফুটকি হলো। হয়ে এখান থেকে কিছু এইভাবে 6 লিখে দেবে, যেমন 6 লিখে করে এই যে এখানটা রয়ে গেছে এই জায়গাটা ঘুরিয়ে করে দাও, একটা গোল করে দাও এবং এখানটা কিছু গোল করে দাও। ব্যাস, আমাদের প্রজাপতি আঁকা কমপ্লিট হলো। এরপর দেখো ওই প্রজাপতিটা কীভাবে সাজাবো আমরা। প্রথমে আমরা কি শিখলাম, একটা এইভাবে বি বিয়ের লাইন, এরপরে প্রজাপতিটা ফুল এরপর বসে আছে। ফুলটা আমরা কীভাবে শিখেছিলাম আগে, ইউ মাঝখানে এ এবং এটা যোগ করে দিলাম। এর মাঝে আবার একটা করে ই লিখে দেবো, এ লিখে দেবো, ইউ লিখবো এবং লাইন এদিক থেকে এটা যোগ, এটা যোগ, এদিক থেকে এটা যোগ করে দিলাম। তাহলে প্রথমে কি ছিল, একটা এরকম বি ছিল, বি থেকে হলো প্রজাপতি এবং ইউ থেকে ফুল আঁকতাম আমরা। এবারে কালার করতে পারো তোমাদের মতো করে। কালার করা যাক। প্রথমে রেড কালারটা দেখো, কখনোই এই ফুলটা এই দিকে আছে, ঠিক আছে, এটা আছে ভার্টিক্যালি, ফুলটা আছে, আমরা কখনোই হরাইজন্টাল রং করবো এই দিকে রং, যেদিকে ফুলটা আছে ঠিক সেই দিকে রংটা আমরা ঘষতে থাকবো। উপর দিকটা লাইট গ্রিন দিলাম, নিচের দিকটা দেব ডার্ক গ্রিন। প্রজাপতির ক্ষেত্রে দেখো, প্রজাপতির যে পাখনাটা আছে বা এটা এই দিকে আছে, সেই জন্য আমরা এটা এই দিকে দিচ্ছি। আবার এটা এই দিকে আছে, ঘুরে এই দিকে এসেছে, মানে যেই দিকে আমার ড্রয়িংটা আছে ঠিক সেই দিকেই কালারটা করব। হয়ে গেল। এরপরে প্রজাপতি করলাম এবং বাকি যে পোর্শনগুলো আছে